যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে এ কথা বলেছেন। বুধবার 18 জুন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আমরা কঠোরভাবে সতর্ক করছি। এমনকি এ ধরনের কোনো চিন্তাও যেন না করা হয় সেটি নিয়ে ওয়াশিংটনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, চলমান ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে রাশিয়া উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মস্কো অব্যাহতভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। 6 দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে টানা আকাশযুদ্ধ। উভয় দেশই একে অপরের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই পটভূমিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া হলে তা আরও বিস্তৃত সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার মতে, ওয়াশিংটনের এমন পদক্ষেপ শুধু ইসরায়েল ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তাই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই বার্তা কেবল যুক্তরাষ্ট্র নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্ক হিসেবে দেখা যেতে পারে।